হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা আর আকাশটা দেখেছো তো, আজকে পুরো ফাঁকা ফাঁকা নীলি নীলি আকাশ দেখতে পাচ্ছ। আজকে রোদও উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে। আমি চলে এসেছি বাগানে। এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাগানে একটু ঘুরলে মনটা খুবই শান্তি লাগে। তো এখানে চলে এসেছি গিমা বাড়িতে। এই দেখো ছোট ছোট ঘাস হয়েছে, ওইগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, কিন্তু এখন সকালবেলা পরিষ্কার করলে চলবে না, কারণ সকালবেলা এমনি এক্সট্রা কাজ অনেক থাকে। আর এখানে লঙ্কা গাছ উঠেছে, এই দেখো কত সুন্দর লাগছে, তাই না? শুধু এইখানেই শেষ নয়, এপাশে কুমড়ো গাছ আছে। এই দেখো এখানে বড় একটা কুমড়োও ফলেছে, জানো তো, তোমাদেরকে দেখানো হয়নি। সে কুমড়োটা কিন্তু আমি এখন তুলবো না, ওর বাবা কাজে থেকে এলে ওর হাতে তোলা করাবো। এই দেখো, দেখেছো কত বড় একটা কুমড়ো হয়েছে, তাই না? দেখেছি, আমি লুকিয়ে রেখেছি, যেহেতু বাড়ির পেছনে কুমড়ো গাছ না, যে এসে তুলে নিয়ে চলে যাবে। আর ওই ফাঁকা মাঠে সবাই গরু চড়াতে আসে না, এখান থেকে কুমড়ো শাকও তুলে নিয়ে যায়, জানো তো, সেই জন্য কুমড়োটা একটু লুকিয়ে রেখেছি। আর বাড়ির সামনে এই যে মেশিনটা যে দেখতে পাচ্ছ না, এটা কিন্তু মক্কা ছাড়ানো মেশিন, ঠিক আছে? মানে এক চান্সে গাছ থেকে তুলে মক্কা পুরো ছাড়িয়ে দিয়েই তোমার বাড়ির সামনে রেখে দিয়ে চলে যাবে। এই মেশিনটা হচ্ছে সেইটা। তো এখন তো ধান কাটা মেশিনও বেরিয়ে গেছে, এক চান্সে ধান কেটে ধান পুরো বাড়ির সামনে রেখে দিয়ে চলে যাবে। এটাও সেম, মক্কা গাছে মক্কা তুলে মক্কা ছাড়িয়ে দিয়ে এক চান্সে বাড়ির সামনে ঢেলে দিয়ে চলে যাবে। এটা হলো সেই মেশিন। আর এপাশে বাকি থাকলো উচ্ছে গাছ। দেখো উচ্ছে কতগুলো ফলেছে, দেখেছো কতগুলো কষি এসছে উচ্ছে গাছে, দেখেছো? আর 2-4 দিন পরে আবার দুটো উচ্ছে তুলতে হয়ে যাবে। এই দেখো, দেখেছো আমি কভারের মধ্যেই রেখেছি, পোকা যাতে না লেগে যায়, সেই জন্য। উচ্ছেগুলো কত লম্বা লম্বা আর কত বড় বড় উচ্ছে, দেখেছো তো? উচ্ছে কর্ণাটকে 2 রকমের পাওয়া যায়, একটা সাদা কালারের উচ্ছে আর একটা গ্রিন কালারের উচ্ছে। তো আমার বাড়িতে উচ্ছেটা হয়েছে দেখো সাদা কালারের উচ্ছে। আমার ভাইকে যখন প্রথম ফটো তুলে দেখিয়েছিলাম, ও কি বলেছিল জানো তো? বলেছিল, দিদি ভাই উচ্ছে হয়েছে নাকি এটা ঝিঙে হয়েছে বলো তো? পুরো এত লম্বা লম্বা উচ্ছে তো আমি কোনোদিন দেখিনি, তোমার কাছ থেকে দেখছি, এই রকম করেই বলছিল, জানো তো আমার ভাই। তো আমি বললাম যে না না, এটা উচ্ছেই, এটা ঝিঙে নয়, ঠিক আছে? তারপরে গিয়ে ও বিশ্বাস করলো। তো আমার ছোট্ট বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে চলে এলাম ঘরের ভিতরে। এবার রান্না করতে যাব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই তো, আমার সোনামা ফ্রেশ হয়ে জল খেয়ে নিয়েছে, পড়তে বসে যাবে। এবার আমি যাব রান্না করতে আজকে দুপুরে, আর সকালের জন্য রান্নাটা সেরে ফেলবো। আজকে বৃহস্পতিবার, আজকে তো কি বানাবো সেটা তোমরা ভালোভাবেই বুঝে গেছো, মানে যারা ডেলি ব্লগ দেখো আমার, তারা তো অবশ্যই বুঝে গেছো। যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা তো জানো না। তো চলো তাহলে কন্টিনিউ ব্লগটা দেখলে তবেই বুঝতে পারবে। আজকে বৃহস্পতিবারে নিরামিষ টক বানাবো। টকটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর বাড়িতে কত কুমড়ো আছে দেখতে পাচ্ছ তো। তো একটা কুমড়ো আর মূলো, আর এপাশে কভারের মধ্যে ভেন্ডি আছে। আজকে ওই সমস্ত সবজি দিয়েই আজকে নিরামিষ টক বানাবো, যেহেতু বৃহস্পতিবার। আর রসুন পেঁয়াজ আমি খাই না, সেই জন্য নিরামিষ টকটা বানিয়ে খুব খুশি হয়ে আনন্দ হয়ে আমি কিন্তু খাই, জানো তো। আমাকে ভীষণ ভালো লাগে টকটা খেতে। আর এর কয়েকদিন আগে আমি উচ্ছে তুলেছিলাম, আরও একটা উচ্ছে আছে। আজকে ভাবছি শুধু আলু ভাতে দেবো না, একটা উচ্ছে আর তার সাথে আলু ভাতে দিয়ে আলু আর উচ্ছে মলা করব। আর তার সাথে কুমড়ো, আলু, ভেন্ডি দিয়ে আর মূলো দিয়ে নিরামিষ টক বানাবো, আমসি দিয়ে টক বানাবো। সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এই দেখো আলু, মূলো, ভেন্ডি আর কুমড়ো। কুমড়োটা কাটার পরে ওর কালারটা দেখার পরে তো মনটা ভীষণ খুশি হয়ে গেল, জানো তো। পুরো টকটকে লাল কুমড়ো। আর এপাশে দেখো ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিলাম। আর এপাশে আমসত্ত্বটা ভিজিয়ে দিয়েছি। আমসত্ত্বটা এমন শুকানো হয়েছে রোদে, তো পুরো শক্ত হয়ে গেছে, জানো তো। সেই জন্য ওকে মিনিমাম 10 মিনিট কিংবা 15 মিনিট জলে ভিজিয়ে রাখতে হয়, সেই জন্য ভিজিয়ে রেখেছি। সবজি কাটার আগে থেকে অবশ্য ভিজিয়ে রেখেছি আমসত্ত্বটা। তো সবজিটা কাটার পরে এপাশে দেখো শুকনো লঙ্কা আর সরষা বেটে নিয়ে চলে এসেছি, কারণ কারেন্টকে তো ভরসা নেই, কখন চলে যাবে আবার কখন থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আপাতত সরষেটা বাটা থাকলে আমি গ্যাসেও রান্না করতে পারবো, ইন্ডাকশন ছেড়ে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এপাশে কড়াইটাও গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সবজিগুলোকে হালকা ফ্রাই করে নিয়ে সর্ষে বাটাটা দেব। ততক্ষণে সোনামাকে স্নানও করিয়ে নিয়ে আসতে হবে। দেখেছো সকালবেলা একসাথে কতগুলো কাজ থাকে আমার, তো সবগুলো একা হাতেই সামলাতে হয় আমাকে। আর একটা আলাদা বড়ে এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়ে গেছে। এই দেখো, তার সাথে উচ্ছে আর আলু ভাতে দিয়েছিলাম।
আরে পাশে আমার সোনা মাকে স্নান করে নিয়ে চলে এসেছি, শুধু স্নানটা করিয়ে দিতে হয়, এমনি একাও স্নান করে নেয়, তবুও আমি স্নান করে দিলে একটু ভালো তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে ও জল ঘাঁটতে থেকে যায় জানো তো, আর নাকে সর্দি চলে আসবে। হাসছে দেখো, আজকে আমাকেও বলেছিল মা তুমি অনেক কাজে তো ব্যস্ত থাকো, তুমি কাজ করো, আমি স্নান করে চলে আসি। আমি বললাম না, তোকে জল দিয়ে দিলে তুই জল সেখানে ঘাঁটতেই থাকবি, আর আমি এপাশে কিচেন রুমে তোকে ডাকতে থাকবো জানালা দিয়ে, কিরে হলো কিরে হলো, এইরকম। আর হাসছে দেখো। বেল্ট পরতে পারো না? করতে পারে, কিন্তু সে যে ডুবড়ে আছে সেটা ঢুকাতে পারে। কি থাকে সোনা মা বেল্টে? ডুবড়ি। ডুমলি? কোনটা ডুমলি বলছো গো তুমি? এটা ডুবড়ি। হাই, এইটাকে বলছে ডুমলি। আমি তো পরিয়ে দেবো বাবা, তুমি পড়তে না পারলে আমি পরিয়ে দেবো বা। সে জামাটা আরেকটা যে ইউনিফর্ম আছে না, ওটা কেচে ধুয়ে শুকিয়েছি, আর এখন তো মেঘলা ওয়েদার, আজকে শুধু রোদ হয়েছে, নাহলে এই 2-3 দিন শুধু মেঘলা ওয়েদার, আর তার সাথে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল জানো তো, একটু রোদ দিচ্ছে আবার মেঘলা, একটু রোদ দিচ্ছে আবার মেঘলা, এইরকম, আর তার সাথে মেঘলা ওয়েদারের সাথে সাথে বৃষ্টি পড়ছে, শুকিয়ে নিছে ওই ইউনিফর্মটা জানো তো, সেই জন্য ভাবলাম যে আরেকটা ইউনিফর্ম আছে ওকে দিয়ে দেবো, ও ওইটা পরে চলে যাবে। এই ইউনিফর্মটা আমার শোনা আমার পছন্দ না জানো তো, এটা পরতে ওকে ভালোই লাগে না। ভালো লাগে, কিন্তু এটা ঢুকাতেই পারে না। আমি ঢুকিয়ে দেবো তো সোনামা, তুমি চিন্তা করছো কেন? আমি আছি যে সোনামা তোমার কাছে। এই দেখো আমার সোনামা পুরোপুরি রেডি হয়ে গেছে, শুধু নাস্তা করলেই বাস, তাই না সোনামা? ওখানেও টকটা পুরো শেষের মুখে, ভাতটা তো হয়ে গেছে, ঝটপট করে ওকে খাইয়ে দিয়ে রেডি করিয়ে দিতাম। সত্য দিয়ে নিরামিষ টক বানানো হয়ে গেছে, এই দেখো কিছু নরম ভেন্ডিও ভেঙে গেছে, তো চলো ঝটপট করে সোনামাকে গরম ভাতের সাথে টক দিয়ে ভাতটা খাইয়ে দিয়ে রেডি করিয়ে দিই। সোনামা নাস্তা করে স্কুলে যাওয়ার পরে আমিও স্নান করে নাস্তা করে নিয়েছি, যাবো একটু ব্যাংকে কাজ আছে, তো ও ফোন করলো, যেতে বললো, সেই জন্যই রেডি হয়ে পড়েছি ঝটপট করে। যাই হোক সকালবেলা আমি রান্নাটাও সেরে ফেলেছিলাম, যাই হোক, আর না হলে না যে কোনো কাজে একটা বাড়ি থেকে বাইরে বেরোলে না, এলে আবার রান্না করতে ভিডিও বানাতে বড় মানে প্রবলেমে পড়ি, অনেক কষ্ট হয় জানো তো, একা তো সব কিছু সামলাতে হয় বাড়িতে জানো তো, সেই জন্য। তো যাই হোক রান্না বান্না সব কিছু শেষ হয়ে গেছে, নাস্তা করে রেডি হয়ে পড়েছি, যখন বাসও আসার সময় হয়ে গেছে, যাবো এখনই নেক্সট বাসে ব্যাংকে। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।